আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আইড় মাছ রান্না করব, আর আইড় মাছটা অবশ্যই ভুনা করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখা যাক আমি কিভাবে আইড় মাছটা রান্না করব। প্রথমে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কাটা। দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা দারচিনি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সস, টমেটো কেচাপ। যেহেতু আমার হাতের কাছে টমেটো নেই, সেজন্য আমি এই সসটা দিয়ে দিলাম। আইড় মাছের মধ্যে এই সসটা দিলে আইড় মাছের স্বাদটা অনেক বাড়ে। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত দেখবেন মশলা থেকে তেলটা না বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন আমি মশলার মধ্যে মাছটা কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছটাকে উল্টে পাল্টে দেব। এরকম আস্তে আস্তে মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি মাছটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন আমার আইড় মাছটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি পরিমাণ পানি দিইনি, কারণ যেহেতু আইড় মাছটা আমি ভুনা করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ আইড় মাছটা এমনিতেই অনেক নরম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি 8-5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন আমার আইড় মাছটা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। আইড় মাছটা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলব। দেখুন তৈরি হয়ে গেল আইড় মাছ ভুনা। আর আমার রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।